সবসময় আছে, তুমি পরে আসতে পারবে। হ্যাঁ, আমার কেন্দ্র সবসময় থাকে।
Nana
যাচ্ছি বা চেষ্টা করছি, এতে সকলেরই সহযোগিতা, আমাদের গুরু ভাই বন্ধুদের আমাদের সকলেরই আমরা সহযোগিতা পাই। আজকে আমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে চাই না, আমি চাই যে আগামী দিনে যে আমাদের যে উৎসব, বিশ্বে ভারতের তালনবমী উৎসব, এই উৎসবে যেন সকলেই সচেষ্ট হয়ে আমাদের উৎসবটা যেন যথাযথভাবে পালিত হয়, সবাই চেষ্টা করবেন। হয়তো পাশাপাশি আমাদের বহরমপুরের শ্রী মন্দিরে সেই দিনেই আমাদের একটা উৎসব থাকবে, মন্দিরে থাকবে, সেটাকেও আমাদের যেমন দেখতে হবে, যেটা জেলার মেন উৎসব। সেখানে আমাদেরকেও কিছু কন্ট্রিবিউশন বা কিছু করতে হবে সবাইকে, এখানেও আমাদেরকে দেখতে হবে, দিদিকে আমাদের কম বেশি করতে হবে। আমরা যেটা এখানে করে এসেছি সেটা আমরা চিরাচরিত করে যাব যতদিন আমাদের এই আমাদের যারা সৎসঙ্গ ভাই বোন বা বন্ধু বান্ধব বা আমাদের যারা দীক্ষিত বা ভালোবাসে ঠাকুরকে, সকলের সাহায্যে আমরা যাতে এটা এভাবে চালিয়ে যেতে পারি।
এটা যে কোনো বাধার জন্য যতই আসুক বা আমরা যেন এটা বন্ধ না করি, এটা সবাই সচেষ্ট হবে এবং যে যা কাজকর্ম করে যেভাবে এটাকে সাফল্যমণ্ডিত হয় সেভাবে সবাই প্রচেষ্টা চালাবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আছে याद नामको याद जिंदा रावण रूपाय तस्माय नमो गुरुके উপস্থিত ঠাকুরের পবিত্র আমার খাতা কল্যাণময় মাধ্যমে প্রত্যেককে আমার উঠে যাচ্ছে পবিত্র ভাদ্র মাস, আজকে পবিত্র ভাদ্র মাসের বিশুদ্ধ সিদ্ধান্ত মত, যেটা সৎসঙ্গ, যেটা যে পত্রিকাটা মেনে চলে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতের যে পত্রিকা, তাতে আছে সপ্তম দিবস। আর প্রচলিত বাংলা নিয়মে সেটা আছে ষষ্ঠ দিবস, একদিন কম বেশি। তাই আমাদের ঠাকুরের এবার আবির্ভাব দিবসটাও পড়েছে একটু, মানে আমরা ক্যালেন্ডারে হয়তো দেখবো 29শে ভাদ্র, কিন্তু ওটাই 30শে ভাদ্র, বিশুদ্ধ সিদ্ধান্ত। যাই হোক, এটা আলোচনা পত্রিকাতেও যারা নিয়েছেন তারা সব দয়ালেরই কথা এ মাসে বলা উচিত। এই সৎসঙ্গ কেন্দ্র নিমতলা মাসিক সৎসঙ্গ যদিও, কিন্তু এই পবিত্র ভাদ্র মাসের পড়েছে খুব আনন্দের বিষয়। তো চারিদিকে প্রতি সমারোহের সঙ্গে চলছে ঠাকুরের গুণগান, গুণবিষ্ণু, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ, একদিনের 2, 3, 4 থাকছে, যে যেখানে পারছে সেখানে সেভাবে যাচ্ছে। দয়ালের দয়ার কথা একটা দুটো ঘটনা বলে আমি আমার আলোচনা ইতিটা। তো নিমাইল লস্কর দাদা বলে এক দাদা, আলোচনা পত্রিকাতে একসময় বেরিয়েছিল, বহুদিন আগে আমি পড়েছিলাম। তো ঘটনাটা আজকে রেকাউন্ট হলো আমার মনের মতো, যে ঘটনাটা তো বেশ সুন্দর। কি হয়েছে, সেই নিমাই লস্করদা উত্তরবঙ্গের দিকে তার বাড়ি। রাত্রে খাওয়া দাওয়া করে, রাত্রে আহার করে সুস্থ হয়েছে। ভোরের দিকে তার বুকে প্রচন্ড ব্যথা, সে নিঃশ্বাস নিতে পারছে না, এমনই অবস্থা, মানে সে অতিষ্ঠ হয়ে উঠে পড়েছে। পাশে তার স্ত্রী শুয়ে আছে, হাত দিয়ে যে তাকে ডাকবে সেটাও সে পারছে না, এমন অসাড় হয়ে গেছে তার শরীরটা। এমন অবস্থায় সেই নিমাই লস্করদা দেখছেন তিনি তার ঘরে তিনি দাঁড়িয়ে আছেন, ঘর বন্ধ, দরজা লাগানো। রাত্রে মানুষ ঘুমিয়ে থাকলে তো দরজা লাগিয়ে সব কিছু ভালোভাবে জানলা দরজা বন্ধ করেই তো ফ্যান চালিয়ে দিয়ে খাটের মধ্যে শুয়ে থাকে, তাই না? তো তিনি দেখছেন যে তার ঘরে বিছানাতে তার স্ত্রীর পাশে একটা লোক শুয়ে আছে। ঠিক আছে? তো তিনি লোকটাকে দেখতে যাবেন, দেখবেন আর কি, কে দেখি তো আমার বউ আমার কাকে নিয়ে শুয়ে আছে বাবু আমার ঘরে, আমি কোথা থেকে আসলাম, ও মনে মনে একটু ভাবছে। ওই বুকে যন্ত্রণা হওয়ার কিছুক্ষণ পরে ও দেখছে এরকম ভাবে, দেখছে তারই দেহটা, তার মানে সে দেহ থেকে বেরিয়ে গেছে,
সে নিমাই লস্কর তার দেহ থেকে বেরিয়ে গেল। তারপরে সে দেখছে মানে বিগত শ্রী দাদা যিনি আচার্যদেব ছিলেন, হ্যাঁ, বর্তমান আচার্যদেবের পিতা, তিনি 2-4 জন পার্শ্বদকে নিয়ে তার বাড়িতে এসে তাকে বলছে 20 ইয়ার্স এক্সটেনশন দিলাম, যান ঢুকে যান। আচার্যদেব তখন তুমি আচার্য শ্রী দাদা, সেই শ্রী দাদা বলছে আপনাকে 20 ইয়ার্স এক্সটেনশন দিলাম, যান ঢুকে যান। সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে তিনি আবার প্রবেশ করে গেলেন। এই হচ্ছে বিষয়। তারপর থেকে তাকে আর চিকিৎসা করতে হয়নি, ডাক্তারের কাছে যেতে হয়নি। হ্যাঁ, তিনি 84 বছর বেঁচে ছিলেন। তখন তার 64 বছর বয়স ছিল। 84 বছর পর্যন্ত তিনি ঠাকুরের লীলা সঙ্গী হয়ে লীলা একজন মাধুর্য মানে সঙ্গে করে ওইভাবে তিনি এই হচ্ছে আমাদের মানে ঠাকুর, এই হচ্ছে আচার্য পরম্পরা। এইভাবে মানুষকে জীবন দান দেন। তো আরেকটি ছোট ঘটনা আপনাদেরকে বলি। তখন ঠাকুর পাবনা জেলায় তিনি লীলা করছেন। সে সময় যশোর থেকে একজন ভক্ত এসেছে। তার শরীরে মলিন বস্ত্র, ছিঁড়া মলিন, একবারে নোংরা। হ্যাঁ, তো সে এসেছে ঠাকুরের দর্শনে এসে, কিন্তু ঠাকুরের দীক্ষিত ভক্ত, ঠিক আছে, শুধু দীক্ষিতই না, একজন পরম ভক্ত। কোন রকমে ঠাকুরের জন্য 2 টাকা সংগ্রহ করেছে, দিয়ে তিনি ঠাকুরকে দর্শনে গিয়েছে। ঠাকুরকে ওই অর্থটুকু ওই 2 টাকা দিয়ে তিনি নিবেদন করবেন আর কি ঠাকুরকে। গিয়ে দেখছেন যে অনেক লোকে, হাজার হাজার লোকে, হ্যাঁ, ঠাকুরকে মানে অনেক অর্থ করে দিচ্ছে, দামি দামি জিনিসপত্র দিচ্ছে। কেউ দামি মানে আপনার কম্বল দিচ্ছে, কেউ দামি ধুতি দিচ্ছে, কেউ দামি বিছানা চাদর দিচ্ছে, কেউ ফলমূল দিচ্ছে, কেউ মানে বাজার হাট করে দিচ্ছে, বিভিন্ন ভাবে দান ধ্যান করছে। কেউ অর্থটা দিচ্ছে একটু বেশি পরিমাণে, এরকম ভাবে। কিন্তু ঠাকুর কোনো দিকে এইগুলো কিছু ভ্রুক্ষেপ করছেন না। ওই কিছুক্ষণ পরে যখন তার সামনে ওরকম দাম সামগ্রী বেশি হয়ে যাচ্ছে, পার্শ্বদরা সেখান থেকে নিয়ে গিয়ে সেই আবার জায়গা মতন রেখে দিচ্ছে, যেগুলো মানে সমাজের কল্যাণের জন্য, তারপরে মানব কল্যাণের জন্য যেখানে লাগাবার সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুরের সাথে কোনো ভ্রুক্ষেপ নেই। ওগুলো ঠাকুরের অন্যান্য যারা পার্শ্বদ আছে তারা যেগুলো করে থাকে। সেই ভক্তটি যে যশোর থেকে এসেছে, তার কাছে কোনো পয়সা নেই বলে এসে হাঁটতে হাঁটতে এসেছে যশোর থেকে পাবনা পর্যন্ত। ভাবে প্রায় 60-70 কিলোমিটার রাস্তা। সেই হেঁটে হেঁটে পদব্রজ এসে গুরু গৃহে এসেছে, গুরু দর্শন। হ্যাঁ, দিয়ে ওই 2 টাকা সে আর দিতে পারছে না। এই কথা বলতে গিয়ে একটি কথা মনে পড়ে যায়, সেই দাপর যুগে সেই সুদামা ভিক্ষা করে, তার স্ত্রী ভিক্ষা করে গিয়েছিল, যখন বলে শ্রীকৃষ্ণের কাছে যাও তুমি, শ্রীকৃষ্ণের কাছে গিয়ে আমাদের দুঃখ দুর্দশার কথা বলো। তিনি তো দয়াময়, করুণাময়, তিনি ঈশ্বর, তিনি ভগবানের অবতার। তার কাছে যাও, আমাদের দুর্দশার তিনি নিরাময় করবেন। সে সুদামাকে বললো, তোমার বাল্যবেলাকার বন্ধু ক্লাস পয়েন্ট যাকে বলে, একই বিদ্যালয়ে মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা দুজনেই অধ্যয়ন করেছিলেন, পঠন করেছিলেন। হ্যাঁ, তো সেই সুদামা কি করেছিল, সেই তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী
4টে গ্রামে গিয়েছিল, 3টে গ্রামের লোকে এক মুষ্টি করে চাল দিয়েছিল। চাল, তাও ভালো চাল না, উপযুক্ত চাল না, খুব যাকে বলে চাল ভাঙা, সেই খুব সেই নিয়ে গিয়েছে একটি পুতুলির মধ্যে করে, বগল দাওয়া করে। হ্যাঁ, বগলের ঘামে সেগুলো সিক্ত হয়ে গেছে ধরে। হ্যাঁ, এমনই অবস্থায় তো সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে পেল, বন্ধু এসেছে, হ্যাঁ, আদর আপ্যায়ন করলো, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? সে কোন চালের পুটুলিটা লুকোচ্ছে, লুকিয়ে রাখছে। এই এত বৈভব যার, এত ঐশ্বর্য যার, যে দিন দুনিয়ার মালিক, তাকে কিনা আমি ওই সামান্য 10 কোটি চাল দেব, তা আমার খুদ তাই হতে পারে? তাই তখন কি হলো, তিনি মানে মনে মনে ভাবছেন ওইটা দিয়ে চালের পুটলিটা বলে লুকিয়ে দেখি দেখি করে, মানে খেলার ফলে, হ্যাঁ, তো মানে নিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে সেই 3 মুষ্টি চাল, বলছে এই চালের জন্য আমি ত্রিলোক তোমাকে দান করে দিতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সুদামার, হ্যাঁ, তাকে একটি রাজ্য দিদা হয়েছিল, তিনি রাজা হয়েছিলেন পরে। তো সেই ঘটনার কথাই মনে করছে, ওই যে সেই ভক্ত যত থেকে মাত্র টাকা তাকে বলছে ঠাকুর, যাই সবাই তো সবকিছু দিচ্ছে, কি আমার জন্য কিছু আনিসনি? একই প্রতিধ্বনি হচ্ছে সেই দাপর যুগে, যেমন সুদামাকে শ্রীকৃষ্ণ বলেছিল তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বন্ধু? হ্যাঁ, তখন সেই ঠাকুরও সেই একই প্রতিধ্বনিটা বলছে আমার জন্য তুই মনি, তুই আমার জন্য কি এনেছিস, দে দে বলে হাত বাড়িয়ে নিচ্ছে। এত লোকে এত ঐশ্বর্য দিচ্ছে, এত কিছু দিচ্ছে, এত দান ধ্যান দিচ্ছে, সেদিকে ঠাকুরের কোনো গুরুত্ব নাই। তোমরা দিচ্ছ ভালো, কাউকে কিছু বলছেন না। কিন্তু ওই যে তিনি জানেন অন্তর্যামী পুরুষ তিনি, কারণ হ্যাঁ, তিনি ওই যে 2 টাকা নিয়ে এসছে তার জন্য সংগ্রহ করে, হ্যাঁ, দিয়ে তারপরে সে কোনো দিতে চাইছে না, কান্না করছে, চোখের জলে মানে তিনি ভাসাচ্ছেন সেই যশোরের তারা। এর তারপরে যা হোক ঠাকুরের চাওয়া নিতে, মানে ঠাকুর যখন চেয়ে নিল তার কাছ থেকে, ঠাকুরকে তিনি পয়সাটি 2 টাকা নিবেদন করলেন এবং মানে আর সবাইকে তিনি বললেন তার মলিন বস্ত্র পরিত্যাগ করে তাকে নতুন বস্ত্র দেওয়া হোক, তার আহারের ব্যবস্থা করে দেওয়া হোক, তাকে এইভাবে তাকে দেওয়া হোক। তো যাই হোক, এই ছিল ঠাকুরের লীলার কথা। ঠাকুর এরকম প্রচুর লীলার কথা রয়েছে, তো সময় পেলে আবার বলা যাবে। তো আজকে রাত্রি সবার মঙ্গল কামনা করছি, মঙ্গল রাত্রির জন্য সবাই ভালো থাকবেন। একটু আলোচনা করতে পারি। বলো একটা গান গেয়ে নি, তারপর গান গই বলবে না কিছু, তুমি একটা গান করো তাহলে। অবাধে ভালো পাড়ায়
वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमात्मा जगत जननी श्री वर्मा परमात्मा जगत जननी श्री वर्मा के बाद श्री वर्मा के बाद श्री वर्मा के बाद श्री आचार्य देव के बाद श्री आचार्य देव वंदे पुरुषोत्तमं वंदे वंदे वंदे